আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে শেষ জামানায় লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে খসফুন, ভূমিধস হবে। নবীজি বলছেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ভূমিধস হবে। ওয়া কদফুন, আল্লাহর আসমান থেকে নানান ধরনের বিপদ আপদ হতে থাকবে। ও মেসখুন, মানুষের চেহারা গুনাহের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই তিনটা কাজ আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, আমার উম্মতের মধ্যে আসমানে বালা গজব হবে। 3 নম্বর বলছেন আমার উম্মতের চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর উঠিয়ে নেবেন। তিনটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিপদ দিবেন। তার মধ্যে একটা হলো ইদা শারিবুল খুমুর, যখন আমার উম্মতেরা মদ পান করবে। যখন উম্মতেরা মদ পান করবে, মদ সম্পর্কে একটা কথা বলি। আমাদের বাংলাদেশে, নানান বিশ্বে মদ শব্দটার শুধুমাত্র মদ শুনলে তো খারাপ শোনা যায়, এই জন্য মদ নাম দেয় না, নাম দেয় উইস্কি, নাম দেয় বিয়ার, নাম দেয় অ্যালকোহল, নানান ধরনের নাম দিয়ে সেই মদের যে কাজটা সেই কাজটা দিয়ে হয়। হাদিসের মধ্যে এসেছে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটি মাদক হলো মদ। অর্থাৎ যে খাবারটা, যে দ্রব্য সেবন করলে বা আহার করলে মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়, তার মাথা পরিবর্তন করে ফেলে, মস্তিষ্ক বিগড়ে যায়। কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটি নেশা আনায়নকারী বস্তুকে মদ বলা। অকুল্লু মুস্কিরিন হারাম, এবং প্রতিটি নেশাদার দ্রব্য এটাই হারাম। এখনই অনেকে বলে যে আমরা অল্প একটুখানি খাই, অল্প খেলে তো মাথা ঘোরে না। মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে ওই ব্যক্তিদের উত্তরও বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম, যেই দ্রব্য, যেই বস্তু, যেই খাদ্য অল্প খেলে, বেশি খেলে মাদকতা আসে, তার অল্প খাওয়াও তোমার জন্য হারাম। তো নবীজি বলছেন আমার উম্মত যদি নেশা করতে থাকে, নেশাজাতীয় দ্রব্য পান করতে থাকে, সেবন করতে পারে,